ইউরোপের সকল পণ্যে ৩০% শুল্কের হুমকি দিলেও অবশেষে সে পথে হাঁটেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে 15% শুল্ক দিতে হবে। স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন der লিয়েনের সাথে বৈঠক শেষে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে বিনা শুল্কে ইউরোপ যাবে বেশ কিছু মার্কিন পণ্য, যদিও চুক্তিতে ইউরোপের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির শঙ্কা বিশ্লেষকদের। ইউরোপের ওপর 30% শুল্ক আরোপের হুমকির পর সমঝোতার আলোচনা। ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন der লিয়েন। বহু দর কষাকষির পর চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলো বাণিজ্য চুক্তি। ইউরোপের সকল পণ্যে 15% শুল্ক ধার্য করে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিকে একটি মাইল ফলক আখ্যা দিয়েছেন ট্রাম্প। আমাদের কাছে একটি ভালো সংবাদ আছে, একটি চুক্তি স্বাক্ষর করেছি। বলা যায় এই চুক্তি একটি মাইল ফলক হয়ে থাকবে। উর্সুলার নেতৃত্বে অনেকগুলো দেশের সাথে সমঝোতা করতে পারল যুক্তরাষ্ট্র। চুক্তিটিকে দুপক্ষের জন্যই সুবিধাজনক বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন der লিয়েন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সকল উড়োযান ও যন্ত্রাংশ, কিছু রাসায়নিক, সেমিকন্ডাক্টর যন্ত্রপাতি সহ আরও কিছু পণ্যে থাকবে 0% শুল্ক। 0 for 0 ট্যারিফের পণ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। গ্যাস ও তেলের মতো জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগের কথাও জানিয়েছেন উর্সুলা। ইউরোপের পণ্যের উপর সর্বোচ্চ 15% শুল্ক আরোপ হয়েছে, যা বেশিরভাগ খাতে প্রযোজ্য হবে। সেই সাথে দ্বিপাক্ষিক ভিত্তিতে কিছু পণ্যের শূন্য ট্যারিফে আমদানি রফতানি চলবে। ইউরোপের জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে যুক্তরাষ্ট্র থেকে ক্রয়ের হার বাড়াতে হবে। আপাত দৃষ্টিতে চুক্তিটি দুই পক্ষের জন্যই ইতিবাচক ব্যাখ্যা করা হলেও একে মুখ রক্ষার চুক্তি বলছেন অনেক বিশ্লেষক। এতে ইউরোপের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে শঙ্কা তাদের। প্রথমে দেখলে মনে হবে 15% শুল্ক কমই, কিন্তু বছরের শুরুতে ট্যারিফ ছিল না বললেই চলে। ফলে অবশ্যই চুক্তিতে ইউরোপের ক্ষতি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইউরোপের বিনিয়োগ বাড়াতে কৌশলে শুল্ককে ব্যবহার করেছেন। যদিও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মাঝে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইইউ নেতারা।